নোয়াখালী আমার প্রাণের স্পন্দন, যেখানে আমার শৈশব, বড় হওয়া, মায়ের ভাষা শেখা। সেই নোয়াখালী নিয়ে আজ এক্সপ্লোর করব আমি, সাইদুল আলম। এই নোয়াখালী নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করে, কিন্তু কখনো কি এই নোয়াখালী ঘুরে গিয়েছেন আপনি? কখনো কি এসেছেন এই নোয়াখালী জেলা শহরে? না আসলে চলে আসুন, যেখানে লাগে না কোনো পাসপোর্ট, লাগে না কোনো ভিসা। তাই আমি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদেরই জন্য। লেটস গো। নোয়াখালী নিয়ে আলোচনা সমালোচনা থাকবে। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল বুলুয়া। নোয়াখালী জেলার মোট আয়তন ৪,২০২.৭০ বর্গ কিলোমিটার। নোয়াখালীর ইতিহাসে অন্যতম ঘটনা ১৮৩০ সালে নোয়াখালী জনগণের ওয়াহাবি আন্দোলন ও ১৯২০ সালে খেলাফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই, কিন্তু নোয়াখালী জেলা শহর মাইজদি নামে পরিচিত। সোমোহনী নোয়াখালীর আরেকটি ব্যস্ত শহর ও বাণিজ্যিক কেন্দ্র, যা একসময় মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায়ের জন্য বিখ্যাত ছিল। তাই নাকি? নোয়াখালীর মধ্যে আছে নাকি ভাই? আমি তো কিছুই দেখি না, পাওয়া খালি ছিল ভাই। মানে এমন কি আছে? আমার প্রশ্নটা এটাই। নোয়াখালীকে নিয়ে এমন আলোচনা সমালোচনা সব সময় থাকে, পাড়া মহল্লা, চায়ের দোকান, কর্পোরেট অফিস, সব জায়গায়। কারণ কি জানেন, নোয়াখালী মানুষ আপনাকে সহজেই নিমিষেই আপনাকে আপন করে নিতে পারে, তার ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারে, ভালোবাসার স্পন্দন আপনাকে প্রকাশ করতে পারে। এবার আসুন, দেখার মতো কি আছে নোয়াখালীতে। দেখার মতো প্রথমত যদি আমরা বলতে চাই, সেটি হচ্ছে হাতিয়া। হাতিয়ার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, যেখানে হরিণ থেকে শুরু করে বাঘ, ভাল্লুক, সকল ধরনের প্রজাতির প্রাণী ওখানে রয়েছে হাতিয়ার ভিতরে। এবার আসি মুসাফর। মুসাফরের সৌন্দর্য তো বলতেই হয়, যেখানে গ্রাম্য পরিবেশ, গ্রামের আবহাওয়া, মানে অন্যরকম একটা সৌন্দর্য সেই মুসাফর। এরপর বলতে পারি শিক্ষা ব্যবস্থার মধ্যে বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালীতে রয়েছে, যেখানে পরিবেশ আপনাকে অনেক মুগ্ধ করবে। এবার রয়েছে বজরা শাহী মসজিদ, যার সৌন্দর্য আপনাকে সবসময় মুগ্ধ করার মতো।